আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি হলো বিফ চিজ বল। খুবই মজাদার এই রেসিপিটি নিয়ে চলে আসলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চিজ বল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কিউব করে রাখা মোজারেলা চিজ, আর সাথে নিয়েছি 2টা সিদ্ধ করে রাখা আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি। গরুর মাংসের কিমা আমি সারা রাতের জন্য মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আদা রসুন মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো কুচি, স্বাদ মতো লবণ, আর সাথে কিছুটা চিলি ফ্লেক্স। ম্যারিনেট করে রাখা এই গরুর মাংসের কিমাটাও নিয়ে নিলাম। এবার এই ম্যাশ করে রাখা আলুর জন্য যতটুকু পরিমাণে লবণের প্রয়োজন সেই পরিমাণে লবণটা দিয়ে নিলাম। এবার সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ আমরা এখানে সয়া সসটাও ব্যবহার করছি। চিকেন বলটা ক্রিস্পি করার জন্য আর বলটা বানাতে সুবিধা হওয়ার জন্য এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর ঝালের পরিমাণটা বাড়ানোর জন্য 1 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। সুন্দর করে আমি বলের শেপটা দিতে পারছিলাম না, তার জন্য আমি এখানে আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে এই ডোটাকে একটু টাইট করে নিলাম, এতে করে বল বানাতে সুবিধা হবে। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ারটা অ্যাভেলেবল না থাকে তাহলে ময়দা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। এবার বল তৈরি করার পালা। আমি এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি। এই ব্রেড ক্রাম্বস আমি বাসায় তৈরি করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি হাতে কিছুটা কিমার পুর নিয়ে ভিতরে একটা চিজের টুকরো দিয়ে এটাকে বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। কাজটা কিন্তু খুবই সহজ, যে কেউই কিন্তু এই কাজটা করে নিতে পারবে। দেখতেই পাচ্ছেন কত সহজেই আমি বলটা তৈরি করে নিলাম। সাইজে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট অথবা বড় সাইজও করে নিতে পারবেন। বল তৈরি করার পর আমি এই বলটাকে ব্রেড ক্রাম্বসের ভিতর গড়িয়ে নিব, ভালোভাবে কোটিং করে নিব। আলতো হাতে বেশি জোরে চাপ দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন কত সহজে আমি এই চিজ বলটা তৈরি করে নিলাম। এভাবে আমি এক এক করে সবগুলো চিজ বল তৈরি করে নেব। এই তো এক এক করে আমি সবগুলো চিজ বল তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভাজার পালা। তার জন্য আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এই বলগুলো ভাজার জন্য কিন্তু অবশ্যই ডুবো তেলের প্রয়োজন পড়বে। চুলার আঁচটা একদমই লো হিটে রেখে এই বলগুলো ভেজে নেব। যেহেতু আমরা গরুর মাংসের কিমাটা ব্যবহার করেছি, ভাজতে একটু সময় লাগবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে আপনারা ভাজতে যান তাহলে কিন্তু উপরে দ্রুত কালার চলে আসবে, আর ভিতরে কিন্তু মাংসটা কাঁচা রয়ে যাবে। খুবই সাবধানতার সাথেই কিন্তু এই বলগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সুন্দর একটা কালার হয়ে আসার পর আমি এগুলো নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর চিজগুলো কিন্তু একদমই ফেটে বের হয়ে গেছে। চিজের পরিমাণটা একটু বেশি হওয়ার কারণে আমার বলগুলো ফেটে চিজগুলো বের হয়ে গেছে। আপনারা একটু কম করে দিলেই হবে। চিজে ভরপুর এই বলগুলো কিন্তু খেতে খুবই মজার ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ সবাইকে।